চুক্তি চুক্তি আর চুক্তি, চুক্তির মিছিল বাড়ছে। কি সেই চুক্তি? চুক্তিটা নির্বাচনের 3 দিন আগে মেটিকুলাস ডিজাইনের প্রবক্তা, বাংলাদেশের জনমানুষের যার নাম দিয়েছে মির্জাফর, 9 তারিখে চুক্তি করে ফেলল। দাসত্ব চুক্তি। এই দাসত্ব চুক্তি আমেরিকার সাথে করল। তো এই চুক্তিতে কি আছে? এই চুক্তিতে শুয়োরের মাংস থেকে আরম্ভ করে আপনি আমেরিকার কাছে রীতিমতো গোলামের চুক্তি। আর তারই সেই চুক্তিকে ইস্টাবলিশ করার জন্যে, সেই চুক্তিকে ঠিক রাখার জন্যে বর্তমান তারেক রহমান সরকার আরও বেশি করে চুক্তির কাজগুলি সম্পন্ন করছে। তারেক রহমানের বর্তমান মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, এর আগে ছিল মেটিকুলাস ডিজাইনের ইউনুসের উপদেষ্টা। উনি ঘুরছে কীভাবে চুক্তি করা যায়। চায়নার থেকে দম করে চলে গেল ওয়াশিংটন আমেরিকাতে, যায় চুক্তি করলো, খনিজ সম্পদ, এ সম্পদ, ও সম্পদ চুক্তি করলো। তা আমরা যতটুকু জানি, সাধারণ বুদ্ধিতে যেটা বোঝা যায়, যে যে ডিপার্টমেন্টের চুক্তি করবে সেই ডিপার্টমেন্টের মন্ত্রী মহোদয় এবং সচিবগণ থাকে, অতীতে যারা দেখেছি বা শুনেছি। তার মানে কি এই খলিলুর রহমান সাহেব কি প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী যদি না হন তাহলে একলা কীভাবে উনি চুক্তি করেন? আর এটা বর্তমান দেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এটা কেন গ্রহণ করেন? কি অদ্ভুত। তার মানে কি? তার মানে এখন সেই সুদখোর ইউনূস এবং কুলঙ্গার ইউনূসের সরকারি পরিচালিত হচ্ছে, শুধু নামে ভিন্ন। তাতে কি হচ্ছে? দেশের ক্ষতি হচ্ছে, বিএনপির রাজনীতির ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষ ক্ষতি হচ্ছে, দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে। আবার শুনছি আমেরিকার নৌ বাহিনী এখানে ঘাঁটি করবে, বিমান বাহিনী ঘাঁটি করবে, সমুদ্র সীমানায় পাহারা। তার মানে কি আমেরিকার কাছে আমরা বিক্রি করে দিছি? তাহলে আমাদের বর্তমান সেনাবাহিনী তো চৌকস নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, সশস্ত্র বাহিনী আছে। এদের কাজটা কি? এদেরকে ধ্বংস করার পরিকল্পনা। এই ধ্বংস করার পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে না এদেশের মানুষ, মনে রাখেন। আবার দেখছি পাকিস্তানের সাথে চুক্তি, সামরিক চুক্তি। আরে বাবা, পাকিস্তানের সাথে কি সামরিক চুক্তি? পাকিস্তান তো আমাদের একমাত্র শত্রু। সেই শত্রুর সাথে আমাদের কি চুক্তি হবে? আমরা কি ভারত এবং মিয়ানমারের সাথে যুদ্ধ করব? না, সে শক্তি সামর্থ্য আমাদের নাই। আমেরিকানের সাথে এত ঘেঁষাঘেঁষি করে আমাদের লাভ কি? আমেরিকা কি টাকা আছে? তো ভিক্ষুক, পৃথিবীব্যাপী ভিক্ষা করে বেড়াচ্ছে। এই চায়না গেছে, এখানে গেছে, ওখানে যাচ্ছে, ভিক্ষা করতেছে টাকার জন্যে। তো ভিক্ষুকের সাথে আমরা কেন এই চুক্তি করব? ওদের মাল আমাদের কিনতে হবে, আমাদের মাল ওনারা কিনবে না। তো কিনতে কিনতে তো আমাদের কিছু থাকবে না। তা আমরা যাবো কেন ফকিরের সাথে? আমাদের যদি সারা পৃথিবীতে এখন একমাত্র টাকার দিক দিয়ে ওই চীন হলো সর্বোচ্চ। সেই চীন $250 বিলিয়ন বিমানবন্দর করেছে। এটা আমেরিকা করতে পারবে না। এটা সৌদি আরব বলেন, কাতার বলেন, আবুধাবি বলেন, যে এরা কেউ করতে পারবে না। এই টাকা ওদের কাছে নাই। ইভেন ভারতের তো প্রশ্নই উঠতে পারে না। তা আমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে? টাকা আলার সাথে। আমাদের টাকা দরকার, আমাদের ব্যবসা দরকার, আমাকে এই দেশে কারখানা দরকার। একমাত্র চীনই
আমাদের এই দেশকে কারখানা করতে পারবে, ইন্ডাস্ট্রি করতে পারবে কম পয়সায়। তা আমরা কেন গোলামি চুক্তি করতে যাব? আমরা কী জন্যে, কারণটা কি? আর আমি একটা জিনিস অবাক হয়ে যাই, দেশে শত শত শিশু মারা যাচ্ছে। এই মারা যাওয়ার দায় দায়িত্ব ইনুসের। ইনুস টিকা আনে নাই, কই? সরকার তো কিছু বলছে না, শুধু বলছে শেখ হাসিনার সময়, শেখ হাসিনার সময়, শেখ হাসিনার সময়। কেন জাবর কাটেন কেন এত সেখানে শেখ হাসিনা নিয়ে? যদি শেখ হাসিনা দায়ী থাকে তারও বিচার করেন। 2 বছর 18 মাস তো ইনুস ইনুস ক্ষমতায় করছে, তখন বিচার করেন না। ইনুসের কথা বলতে লজ্জা, কারণ ইনুসের সরকার। আপনারা ইনুস যা বলতেছে তাই শুনতেছেন। যদি তাই শুনে থাকেন তাহলে প্রকাশ্য মাইকে বা বক্তৃতায় বলেন যে আমরা আমাদের কিছু বলার নাই, ইনুস যা বলতেছে তাই আমাদের শুনতে হবে। বলতে দেখি, শুনতেছেন তো তাই। মানুষ বোঝে না? মানুষ বোকা? রিক্সাওয়ালারা বোঝে, সবাই বোঝে, শ্রমিকরা বোঝে, বোকা না মানুষ। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলবো এবং বজ্র কণ্ঠে বলবো, এখনো সময় আছে। এই চুক্তিগুলি ছিঁড়ে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে দেন। আর যদি আগুন দিয়ে পুড়িয়ে না দিতে পারেন, তাহলে এই আগুনের রেলি শিখায় আপনারাও যাবেন, দেশও যাবে, মাতৃভূমি যাবে, সবই চলে যাবে। তখন আর কোনো উপায় থাকবে না। সময় কিন্তু বেশি দূরে নয়। সচেতন হন। ইনুসকে জেলে ঢুকান, নূরজাহানকে জেলে ঢুকান, আওয়ামী লীগের যারা এই স্বাস্থ্য অধিদপ্তরের রেডি করে থাকে তাদের জেলে ঢুকান, বিচার করেন। আপনার ইনুসের কথা মুখ দিয়ে বের করেন না কেন? কি হয়েছে? বের করেন, বের করেন। পরিণাম খুব খারাপ হবে। জনগণ কিন্তু ছাড় দেবে না। আর একটা কথা বলি, উপরে একজন আছে, আল্লাহ যে সারা পৃথিবী কন্ট্রোল করে, সেই বাচ্চা শিশুদের, ফেরেশতাদের মৃত্যু, মা বাবার আহাজারি, আত্মীয় স্বজনের আহাজারি, এই আহাজারি আপনি যদি বিচার না করেন, আমি আপনাকে বলতে পারি আল্লাহর তরফের থেকে যে বিচার হবে, সেই বিচারের মানদণ্ড আপনি কি করবেন সেটা আমি জানি না। আল্লাহর বিচার হতেই হবে। আল্লাহ মানুষকে ক্ষমতা দেয়, ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করার জন্যে। এটা সূরা আল কাহফে পরিষ্কার লেখা আছে, সূরা আল মাইমুনে পরিষ্কার লেখা আছে। সেই জন্যে আল্লাহর কোরআনের কথা মনে করে আপনি একজন সচ্চা মুসলমান, আমার জানা মতে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ভয় করেন, দেশের মানুষকে বাঁচতে দেন, বাঁচতে দেন, বাঁচতে দেন। মব বাহিনী বন্ধ করেন, দেশকে বাঁচতে দেন। আবার অভিনয়ের সাথে অনুরোধ করি এবং আবারও বজ্রকণ্ঠে বলি, যদি না করেন পরিণতি ভয়াবহ ভয়াবহ ভয়াবহর দিকে চলে যাচ্ছে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ট্যাপার সাব কথা। দেখুন, শুনুন, লাইক দেন, সাবস্ক্রাইব করুন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান, আমি রেকটিফাই করে দেবো ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।